অন্যদিকে অরুণাচল প্রদেশের ভারত মায়ানমার সীমান্তে মানমোর হেটমন এলাকায় কাকভরে অসম রাইফেলস শিবিরে জঙ্গি হানা। এনএসসিএন কেওয়াইএ জঙ্গিরা ৪ নম্বর অসম রাইফেলস শিবিরে আক্রমণ চালায়। আক্রমণে আসাম রাইফেলসের ২ জওয়ান গুরুতরভাবে আহত। আহতদের একজন অসমের রাহুল বরা এবং অন্যজনকে পরিচরণ বলে শনাক্ত করা হয়েছে। ২ জওয়ানকেই হেলিকপ্টারে জোরহাটে আসাম রাইফেলসের হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় জঙ্গি বিরোধী অভিযান জোরদার করে তোলা হয়েছে। জানবো আরো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিঙ্কি মজুমদার। রিঙ্কি, ঠিক কি আপডেট রয়েছে, কিভাবে ঘটলো এই ঘটনা? অসম অরুণাচল প্রদেশের সীমান্তে কিন্তু জঙ্গি হামলার ঘটনা যেটা আমরা জানতে পারছি, এনএসসিএন কেওয়াইএ জঙ্গিরা ৪ নম্বর আসাম রাইফেলসের শিবিরে আক্রমণ চালায় এবং সেখানে এই ঘটনায় কিন্তু ২ জন গুরুতরভাবে আহত হয়েছে এবং ২ জনকেই কিন্তু কাছে পিঠের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর রাত ৩:৩০ নাগাদ যেটা জানতে পারছি যে হামলার ঘটনা ঘটে এবং ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড এনএসসিএন কেওয়াইএ এই হামলা চালায় বলে অভিযোগ এবং সঙ্গে স্বাধীন আলফাও রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনাটি ঘটেছে ইন্দো মায়ানমার সীমান্ত এলাকায়, যেখানে দুজন সেনা আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এলাকায় এই ঘটনার পর কিন্তু থমথমে হয়ে রয়েছে যথেষ্ট এবং এলাকায় জঙ্গি বিরোধী অভিযান যথেষ্ট কড়া করে তোলা হয়েছে। একেবারে, অর্থাৎ জঙ্গি বিরোধী অভিযান কার্যত, সন্ত্রাসবাদী দমনের অভিযান কার্যত জারি রয়েছে এবং ইতিমধ্যেই আসাম রাইফেলসের ২ জওয়ানকে জোরহাটের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি রিঙ্কি মজুমদার। তার পাশাপাশি এই ঘটনায় কিন্তু কার্যত চাঞ্চল্য। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি রিঙ্কি মজুমদার। অনেক ধন্যবাদ তোমায় রিঙ্কি। অন্যদিকে এই বিষয়ে আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাচ্ছেন, দেখব। ভাৰত ম্যানমাৰ সীমান্তৰ পৰা আহিছে এটা চাঞ্চল্যকৰ খবৰটো হৈছে ভাৰত ম্যানমাৰ সীমান্তত অৱস্থিত হেটমান নামৰ যি গাঁওখন আছে, ভাৰত ম্যানমাৰ সীমান্তৰ অন্তিমখন গাঁও, সেই সেনা চাউনীত আছে এটা আছাম ৰাইফলৰ চাউনী। আৰু সেই আছাম ৰাইফলৰ চাউনীটোৰ প্ৰতি লক্ষ্য ৰাখি পুৱাৰ ভাগত সন্দেহ কৰা হৈছে এনএছএন কেওয়াইএৰ এটা বৃহৎ অস্ত্ৰধাৰী দলে আক্ৰমণ চলাইছিল, নিৰ্বিচাৰে গুলী চলাইছিল, যাৰ ফলত আচলতে ২ জনকৈ আছাম ৰাইফলৰ জোৱান গুলীবিদ্ধ হৈ গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হোৱাৰ খবৰ আমাৰ ওচৰলৈ আহিছে। আৰু সেই অঞ্চলটো হৈছে অৰুণাচল প্ৰদেশৰ চাংলাং জিলাৰ মানমো চক্ৰৰ একেবাৰে ভাৰত ম্যানমাৰ সীমান্ত হাটমান নামৰ গাঁৱত। মোৰ সতীৰ্থ পাৰ্থ আছে। পাৰ্থই আমি বৰ্তমান এই হাটমান নামৰ গাঁৱত যোৱা পথলৈ আছোঁ। আমি চেষ্টা কৰিছিলোঁ আচলতে সেই দুৰ্গম গাঁওখনলৈ যাব পৰা, যিখন দুৰ্গম গাঁৱত আচলতে ঘটনাটো সংঘটিত হৈছে। আচলতে প্ৰৱেশ কৰিছিল সেই গাঁওখনতে নিশাৰ ভাগত, আৰু পুৱতি নিশা পুৱাৰ ভাগত আচলতে প্ৰায় ৩মান বজাত সেই সেনা চাউনীৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আচলতে নিৰ্বিচাৰে গুলীচালন কৰা হয়। আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব, পুনৰবাৰ কৈছোঁ যে সমগ্ৰ এই অঞ্চলটো এটা অঞ্চলটোতে আচলতে পাহাৰীয়া অঞ্চলসমূহ দেখাইছোঁ, ইতিমধ্যে আমি এনকেবিলাকত দেখাইছোঁ। এই পাহাৰীয়া অঞ্চলসমূহে আচলতে বিদ্ৰোহী সংগঠনসমূহৰ আচলতে মুভমেণ্ট কৰা এটা অঞ্চল। চোৰাংচোৱা হাতত এই তথ্য আহে। কিন্তু এটা কথা, ধন দাবীৰ কথা শুনি আছিলোঁ, বহু বিৰতিৰ অন্তত পুনৰ এনএছএন কেওয়াইএ এনে এটা কুটাঘাত সংঘটিত কৰিছে, আৰু যাৰ ফলত আচলতে ২ জনকৈ যি আছাম ৰাইফলৰ জোৱান, এজন হৈছে হৰিচৰণ, এজন হৈছে ৰাইফলমেন ৰাহুল বৰা অসমৰ সন্তান, আৰু ৰাহুল বৰা আচলতে গুলীবিদ্ধ হৈছে আৰু গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈছে, যাক আচলতে যোৰহাটৰ 5th আছাম ৰাইফল যি হস্পিটেল, সেই হস্পিটেলে হেলিকপ্টাৰে এয়াৰলিফ্ট কৰা হৈছে আৰু ইতিমধ্যে চিকিৎসাধীন কৰা হৈ গৈছে।